ভাস্কর্যে ছাত্রলীগ লাঠিসোঁটা নিয়ে উল্লাস করছে, গান বাজাচ্ছে। 14 জুলাই বিকেলে সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি বলে কটূক্তি করেন। এই কটূক্তির প্রতিবাদে ওই রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরদিন 15 জুলাই ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা আত্মস্বীকৃত রাজাকার, এর জবাব ছাত্রলীগই দেবে। সেদিন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, যারা রাজাকার বলে স্লোগান দিয়েছে তাদের শেষ দেখে ছাড়বেন। এমন বক্তব্যের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে 15 জুলাই বেলা 12টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত 7 কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। বিকেল 3টার দিকে বিজয় 71 হলের সামনে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করে। হামলায় অনেক নারী শিক্ষার্থী, কয়েকজন সাংবাদিক সহ প্রায় 300 শিক্ষার্থী আহত হন। কিছু মানুষ এখানে সবাই যার যার হলের প্রোটেকশন নিচ্ছে, কজ আমাদের কোনো প্রোটেকশন নাই। আমাদের আন্দোলনে আজকে অনেকেই আহত হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ওইখানে রাজু ভাস্কর্যে ছাত্রলীগ লাঠিসোঁটা নিয়ে উল্লাস করছে, গান বাজাচ্ছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, মহানগর শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দেয়। এদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও আহত শিক্ষার্থীদের ওপরও কয়েকবার হামলা করে ছাত্রলীগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 5 শতাধিক শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে, পুলিশ কোনো ধরনের সহযোগিতা করেনি। 15 জুলাই রাত 10টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মোবাইল তল্লাশি করে ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা আন্দোলনে সম্পৃক্ততা পেলেই মারধর করা হয়। এদিন জগন্নাথ জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী শাহজালাল বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, যশোর MM কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। এছাড়াও রাজধানীর বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মিছিলে হামলা করে ছাত্রলীগ। এদিকে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 15 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না। রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দিন শেষে ওই রাত 9:30টার দিকে 16 জুলাই মঙ্গলবার বিকেল 3টায় দেশব্যাপী কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে। নিউজ ডেস্ক, 52 টিভি।